হ্যালো 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 গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমরা এখন খুবই ভালোই আছি। তো বড়বাবু আসবে বলে একটু ঘরটা গুছিয়ে নেব। ঘরটা বলতে শোকেসটা এত এলোমেলো হয়ে আছে বলে গুছিয়ে নেব। তো আমার সকালকার সব কাজকর্ম শেষ হয়ে গিয়েছিল, যা যা ছিল সবজিও কেটে রেখে দিয়েছি। তারপরে এই যে আমি এসেছি শোকেসের কাছে একটু গুছাবো বলে। তো দেখতেই পেলে যে কাঁচটা খুলে গিয়েছে, অনেক দিন আগেই খুলেছে, প্রায় পুজোর অনেক আগেই খুলেছে। তারপর থেকে তো বড়বাবু ছুটিতে বাড়িতে আসেনি, সেই জন্য লাগানো হয়নি। আর আমি অনেক চেষ্টা করেছি, লাগাতে পারিনি। আজকেও একবার অনেক চেষ্টা করলাম যে লাগাতে পারছি কি না, কিন্তু আর লাগাতে পারিনি। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে আমি রেখেই দিলাম কাঁচটা। তো অনেকজন আবার ভাববে যে এটা গুছাইছে তাও আবার ভিডিও বানিয়েছে। হ্যাঁ, কারণ ভিডিওটা বানিয়েছি, আমাকে কিছু তো একটা ভিডিও পোস্ট করতেই হবে, তাই না? তো যেটা আমি সারাদিনে করি সেগুলো তো সব তুলে ধরতে পারি না। তো কিছু কিছু সময় যখন ক্যামেরা অন করি, দু একটা কাজ করি, তখনই হয়তো করি ভিডিও। আর ফৌজিবাবু আসবে, ঘরটা না গুছালে তো আর হবে না, সে গুছানোই পছন্দ করে সব কিছু। সেই জন্য দেখলাম একটু গুছিয়ে নিই ঘরগুলো। তো আমি দেখছিলাম এখানে কী কী কাগজগুলো আছে, কী কী দরকারি না দরকারি। যেগুলো দরকার আর কি রেখে দেবো, আর যেগুলো দরকার নেই ফেলে দেবো। আর আগেই দেখলে একটা কাপের সেট, ওইটা কিন্তু দারুণ। ওই কাপের সেটটা আমরা যখন শপিং করতে গিয়েছিলাম শপিং মলে, ওই কাপের সেটটা গিফট পেয়েছিলাম প্রথমবার যখন গিয়েছিলাম। তারপরে ওই উপরে ওইগুলোতে আমাদের ওই ডিশ এইসবই থাকে, ওই বাটি, তারপরে কাচের গ্লাস এইসবই রেখে দিয়েছিলাম। আর আমার মেয়ে ছিল না, দিদিদের বাড়ি গিয়েছিল বলেই কিন্তু আমি গোছাইতে সময় পেয়েছি, নাহলে মেয়েকে নিয়ে কিন্তু সময় হয় না। আর এইসব জিনিসগুলো যদি নামাই না, আমার মেয়ে একদম সব ভেঙে দিয়ে যাতাই করবে বলেই আমি তখন গুছাই না। মেয়ে থাকলে তো দিদিদের বাড়ি গিয়েছিলো অনেকক্ষণ, সেই জন্যই আমি গুছিয়েছি। আর দেখলে একটা স্ক্রিন দেখালাম ফোনের, তো ওইটা বরের আগেকার ফোনের একটা স্ক্রিন, ওইটা ছিল আমাদের ঘরেই ছিল, রেখে দিয়েছি। তো ভালো করে আবার রেখে দিলাম যদি পরে দরকার পড়ে, সেই জন্য। তো এগুলো সব একে একে গুছিয়ে নেব। কিন্তু এটা গুছাতেই আমার মেয়ে কিন্তু চলে এসেছিলো শেষ পর্যন্ত। আমি একটু তাড়াতাড়ি করেই তখন গুছিয়ে নিয়েছিলাম। তো আমি আজকে দিদিদের ঘর থেকেই ভয়েসটা দিচ্ছি বলে কিন্তু অনেক আওয়াজ তোমরা পাচ্ছ। রাস্তার ধারে বাড়ি, ওই কী বলবো, গাড়ি টাড়ি যাচ্ছে বলেই তোমরা এত আওয়াজ পাচ্ছ। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো একটু পেজটাকে ফলো করে দেবে। আর একটা হ্যাঁ, ওই যে দেখলে আমার মেকআপের একটা আইশ্যাডোর শেড, ওইটা কিন্তু আমি একবার মেকআপ শিখেছিলাম 1 বছর। তখন মেকআপ শিখেছিলাম, তখন ওই মেকআপের সেটটা কিনেছিলাম। তো পরে আর আমি প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আর সেটা প্র্যাকটিস করা হয়নি বলেই কিন্তু সেটা আমার রয়েই গেছে। আমার আর কাজও করা হয় না। মেয়ে একটু বড় হলে চেষ্টা করব পরে মেকআপের কাজটা আবার শুরু করার। তো এখানে দেখো একটা বক্স পেয়েছি। তো অনেক দিন পরে এই আংটিটা আমি অনেক খুঁজে পাইনি, তো উপরে রেখে দিয়েছিলাম, আমার অতটা মনে ছিল না। তো আংটিটা ফাইনালি পেলাম। আমি তো মনে মনে ভাবছিলাম হয়তো হারিয়েই গিয়েছে। মুক্তা পাথরের একটা আংটি, আমি পরে থাকতাম সবসময়, এখন আর পরে থাকি না। তো সবাইকে বাই, টাটা।